ভারতবর্ষের স্বাধীনতার পেছনে যে বাঙালিদের একটা বিশাল অবদান, সেটাকে ছোট করার জন্য এই কাজটি করা। আসছে সেটিতে একেবারে বাংলার দুই বিপ্লবী, যেখানে বাংলার বিপ্লবীদেরকে তাদের পদবি পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে ক্ষুদিরাম সিং এবং পাশাপাশি বারিন কুমার করে দেওয়া হয়েছে। কি বলবেন? না, এটা তো আমি কেন, যে কোনো যাদের মাথায় একটু ক্ষুদ্র মস্তিষ্ক আছে তাদের কাছে এটা খুব পরিষ্কার, এটা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা। কোনো ভুল নয়, তথ্যে কোনো ভুলের জায়গা কোনো থাকতেই পারে না। এবং ক্ষুদিরাম বোস, বারিন ঘোষ, এনারা যে স্টেচারের রাজনৈতিক নেতা ছিলেন, যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, নতুন জেনারেশনকে, যখন কিনা ভারতবর্ষ একটা জায়গায় পরাধীনতার জ্বালায় জর্জরিত ছিল, সেখান থেকে ব্রিটিশদের আন্দোলন, ব্রিটিশদেরকে দমিত করার জন্য এরা যে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, সেটা একটা ভারতীয়দের কাছে, এটা শুধু বাঙালি নয়, বাঙালি তো বটেই, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কাছে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সেই মানুষকে ভুলিয়ে দেওয়া, সেই মানুষের নাম ভুল বলা এবং এই সিং বা কুমার বলার মাধ্যমে একটাই, যে বাঙালিকে প্রতিপন্ন, মানে বাঙালি, তারা যে বাঙালি ছিল, ভারতবর্ষের স্বাধীনতার পেছনে যে বাঙালিদের একটা বিশাল অবদান, সেটাকে ছোট করার জন্য এই কাজটি করা হয়েছে, যেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত একদম বটেই। এবং পুরো এখন যে রাজনৈতিক উদ্দেশ্যে যারা কাজ করছেন, তাদের একটাই কাজ, সেটা হচ্ছে একটা অপটিক্স তৈরি করা, নানাভাবে দেখাও মিডিয়ার মাধ্যমে, এবং ন্যারেটিভ তৈরি করা। ন্যারেটিভের মাধ্যমে কি হয়, মানুষ একটা কথা বারবার বলতে, গোয়েবলস থিওরি আপনারা জানেন, বারবার বলতে লোকে একটা সময় মিথ্যেটা জানতে তাদের অবচেতন মনে বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ, এটা সত্যি হতেও পারে। কাজে ক্ষুদিরাম বোস বলুন, সুভাষচন্দ্র বোস বলুন, চিত্তরঞ্জন দাস বলুন, মানে যারা এখানে, রাসবিহারী বসু বলুন, তাদের নাম ভুলিয়ে দেওয়ার জন্য কিন্তু এই বিজেপি এবং আরএসএস খুব সচেষ্ট। মানে তারা তো ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে ন্যারেটিভের মাধ্যমে, অপটিক্সের মাধ্যমে, সেগুলোর জন্য সচেষ্ট। কিন্তু এতে অন্তত পৃথিবীর যত বাঙালি আছে তারা গর্জে উঠবে আশা করি, এবং এই ন্যারেটিভ গুলোকে তারা মিথ্যে ভাববে। ঠিক একই রকম ভাবে কাশ্মীর ফাইলস পরে আমরা দেখলাম যে বেঙ্গল ফাইলস আছে বিবেকানন্দ মন্ত্রী, এবং সেখানে বাংলার জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে যাতে সিনেমাটি করা হচ্ছে, ইতিমধ্যে নির্ধারণ রয়েছে। কি বলবেন? আমার বক্তব্য হচ্ছে, এখন তো ইউটিউব নানান জায়গায় পৌঁছে গেছে, নানান কিছু কাজ করে, তো ইউটিউবের মাধ্যমে পাওয়া যায় গোপাল মুখার্জির নিজস্ব বলা কি ঘটনা ঘটেছিল এক্স্যাক্টলি, সেটা শুনে নিলে তাহলে কিন্তু এই ক্যালকাটা কিলিং এর যে ঘটনাটা, সেটার পেছনে কতখানিটা মিথ্যে লুকোনোর এরা তৈরি করছে, সেটা পরিষ্কার হয়ে যাবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।